সবাইকে ওয়ান্ডার প্ল্যান্টসে আরও একবার স্বাগতম। আজ আমরা 8টি আশ্চর্যজনক ঔষধি গাছ এবং তাদের অতুলনীয় গুণাগুণ ও ব্যবহার সম্পর্কে আলোচনা করব। তাই দেরি না করে চলুন শুরু করা যাক। তুলসী, যার অর্থ তুলনা নেই, আক্ষরিক অর্থেই তুলসী গাছের গুরুত্ব সীমাহীন। কারণ তুলসী গাছ আমাদের খুবই উপকারী। আয়ুর্বেদ শাস্ত্রে তুলসী গাছকে আয়ুর্বেদ ওষুধের ভাণ্ডার মানা হয়। তুলসী গাছের ধার্মিক গুরুত্বও অপরিসীম। চলুন দেখে নিই এই মহামূল্যবান গাছ সম্পর্কে এবং অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তুলসী গাছের ইংরেজি নাম হোলি বেসিল। তুলসী গাছে আছে প্রোটিন, ভিটামিন, খাদ্যগত ফাইবার, খনিজ বস্তু, ফ্ল্যাভোনয়েড এবং বিবিধ জৈব যৌগ। প্রধানত ভিটামিন সি, ক্লোরোফিল, ক্যালসিয়াম, জিঙ্ক এর মধ্যে বিশেষ উল্লেখযোগ্য। তুলসী গাছের মধ্যে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ পাওয়া যায়। আমাদের শরীরে প্রায়শই ঘটে চলা কিছু সমস্যা, যেমন কৃমি, কফ, সর্দি কাশি, বায়ু এবং হজমের সমস্যা ও অ্যান্টিসেপটিক, এই সকল সমস্যার সমাধান করতে তুলসী পাতা খুবই কার্যকরী। সকালবেলা তুলসী পাতা নিয়মিত চিবিয়ে খেলে ইমিউনিটি সিস্টেম মজবুত হয়। এছাড়া তুলসী পাতা চিবিয়ে মধু সহযোগে খেলে নানা সমস্যা, যেমন বাচ্চাদের সর্দি কাশি, পেট কামড়ানো থেকে উপকার পাওয়া যায়। নিয়মিত তুলসী পাতার রস খেলে অজীর্ণ, পুরানো জ্বর, অর্শ, বসন্ত, আমাশয় ও রক্তক্ষয় জাতীয় সমস্ত কিছু বন্ধ হয়। মিশ্রিদানা বা মিশ্রদানা অথবা চিনি দানা, যে নামেই আপনি এই গাছটিকে চিনে থাকুন না কেন, এই ভেষজ গাছটির বিভিন্ন ঔষধি গুণে সমৃদ্ধ। এই গাছের পাতা চিনির থেকেও 50 গুণ বেশি মিষ্টি বলে মনে করা হয়। এর শুকনো পাতা গুঁড়ো করে ব্যবহৃত হয়। এর নির্যাস চিনির থেকে কয়েকশো গুণ বেশি মিষ্টি। ইংরেজিতে এই গাছটি স্কোপারিয়া উইড অর সুইট ব্রুম নামে পরিচিত। চলুন দেখে নেওয়া যাক এই গাছের প্রধান ভেষজ গুণগুলি। মিশ্রিদানা গাছ সাধারণত পেটের ব্যথা এবং ডায়রিয়ার মতো পেটের বিভিন্ন রোগের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। ত্বকের সমস্যা যেমন আলসার, ক্ষত, ব্রণ, একজিমা ইত্যাদির চিকিৎসায় এই গাছ বাহ্যিকভাবে ব্যবহার করা যেতে পারে। মিশ্রদানা গাছ ব্যথা এবং মূত্রনালীর সংক্রমণ উপশমন করতে সাহায্য করতে পারে। ভারতে এই গাছ ডায়াবেটিস চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এবং তাইওয়ানে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এছাড়াও সর্দি কাশি, বমি বমি ভাব, জ্বর, মাথা ঘোরা চিকিৎসায় এই গাছের উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পানপাতা একটি জনপ্রিয় আয়ুর্বেদিক ভেষজ, যা বহু শতাব্দী ধরে বিভিন্ন দীর্ঘস্থায়ী রোগের চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। পান পাতার উপকারিতা কী, বা কিভাবে খেলে পান পাতার উপকারিতা সব থেকে বেশি পাওয়া যাবে, অথবা পান পাতার উপকারিতার কারণটাই বা কী, এই সমস্ত প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খুঁজে বার করার চেষ্টা করব। তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। খাবার খাবার পর অনেকের গ্যাস অম্বলের সমস্যা থাকে। পান কিন্তু হজম শক্তি বাড়াতে বিশেষভাবে উল্লেখযোগ্য। এছাড়া পানের রস পেটের পিএইচ লেভেল ঠিক করতে সাহায্য করে। এর ফলে শরীর থেকে টক্সিন বের হয় ও খিদে বাড়ায়। পান পাতায় যে রস থাকে
তা আমাদের দাঁত আর মাড়িও সুস্থ রাখে। এছাড়াও পান পাতার রস আমাদের মুখের ভেতরটা পরিষ্কার রাখে। এমনকি পান পাতার রস মুখের মধ্যে রক্তপাত বন্ধ করতেও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। পান বেটে তার রস 1 কাপ হালকা গরম জলে মিশিয়ে রোজ সকালে গার্গেল করলে বিশেষ উপকার পাওয়া যায়। ঠান্ডা লাগা সারাতে পান পাতার চমৎকার কাজ করে। ঠান্ডা লেগে সর্দি কাশি হলে পান পাতার রস গোলমরিচ গুঁড়ো ও আদা গুঁড়ো সহযোগে খেলে বিশেষ উপকার পাওয়া যায়। পান পাতার সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এছাড়াও ঘন ঘন ঠান্ডা লাগার সমস্যা থেকেও দূরে রাখা যায়। পান পাতায় রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ, যা ব্রণ ফুসকুড়ি সহজেই সারিয়ে তোলে। এছাড়াও ত্বকে অ্যালার্জি, কালো ছোপ, সানবার্ন হলেও কয়েকটা পান পাতা আর কাঁচা হলুদ একসঙ্গে বেটে লাগালে বিশেষ উপকার পাওয়া যায়। পানের রস যৌন শক্তি বৃদ্ধি করতে পারে। পান পাতায় আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সারের ঝুঁকি কমায়। সাম্প্রতিক গবেষণা অনুসারে বিশেষজ্ঞরা বলেছেন যে পান পাতা শোবার আগে চিবিয়ে খেলে ইনসুলিন সংবেদনশীলতা উন্নত করতে সাহায্য করে, যা ডায়াবেটিস রোগীদের ঘুমের সময় তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করতে পারে। তবে পান খাওয়ার সময় অবশ্যই কয়েকটি বিষয় মনে রাখা প্রয়োজন। প্রথম, পান কখনো খালি পেটে খাওয়া উচিত নয়। দ্বিতীয়, আবার জর্দা মিশিয়ে পান খেলে পানের গুণগুলি নষ্ট হয়ে যায়। পানের সঙ্গে খয়ের মিশিয়ে খেলে অনেক সময় ফুসফুসের সমস্যা দেখা দিতে পারে। গ্রাম বাংলায় একে বিষাক্ত গাছ বলে মনে করা হলেও আকন্দ গাছে রয়েছে অলৌকিক ক্ষমতা। বাড়িতে আকন্দ গাছ লাগালে তা খুব শুভ বলে মনে করা হয়। চলুন আজকে দেখে নেওয়া যাক আকন্দ গাছ ও তার উপকারিতা সম্পর্কে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আকন্দ এক প্রকারের ঔষধি গাছ। এর বৈজ্ঞানিক নাম ক্যালোট্রপিস গিগান্টিয়া। এই মাঝারি ধরনের উদ্ভিদ 5 থেকে 7 ফুট পর্যন্ত হয়। এই গাছের পাতা ও শাখা ভাঙলে দুধের মতো সাদা আঠা বেরোয়। দীর্ঘদিন ধরে দাঁতের ব্যথায় কষ্ট পাচ্ছেন? দাঁতের ব্যথা কমিয়ে দিতে পারে আকন্দ গাছ। আকন্দ গাছের কষ দাঁতের গোড়ায় লাগালে দাঁতের ব্যথা কমে যাবে। ফোলা রোগে আকন্দ গাছ বিশেষ উপকারী। ফোলাজনিত কারণে কোনো স্থান ফুলে উঠলে আকন্দ পাতা বেঁধে রাখলে অবশ্যই উপকার পাওয়া যায়। নিউমোনিয়াজনিত ব্যথায় আকন্দ পাতার ব্যবহারে বিশেষ উপকার পাওয়া যায়। বিষাক্ত কিছু যেমন বিছে বা কাঠপিঁমড়ে ইত্যাদি কামড়ের স্থানে আকন্দ গাছের আঠা লাগালে যন্ত্রণা থেকে উপশম পাওয়া যায়। এমনকি পাতা বেটেও লাগালে উপকার পাওয়া যায়। বায়ুনাশক ও কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে আকন্দের বিশেষ ভূমিকা রয়েছে। ঘোষমাজরা এবং একজিমায় আকন্দের পাতা, কাণ্ড ও মূলের ব্যবহার রয়েছে। আকন্দ গাছের ফুল বহুমূত্র রোগে এর জন্য বিশেষ উপকারী বলে মনে করা হয়। আকন্দ গাছ ব্যথা নিবারক এবং বিষনাশক হিসেবে খুব কার্যকর। এই গাছ দাঁত ও টাক পড়া নিবারক। শরীরের যে কোনো জায়গায় ক্ষত না শুকালে আকন্দ পাতা সেদ্ধ করা জল দিয়ে ভালো করে ধুয়ে দিলে উপকার পাওয়া যায়। সর্দি কাশির সমস্যায় সেই আদিকাল থেকেই ব্যবহার হয়ে আসছে বাসক পাতার রস। বাসক পাতায় রয়েছে একাধিক ঔষধি গুণ। বাসক পাতায় রয়েছে ভ্যাসিসিন নামের একটি প্রাকৃতিক উপাদান।
তবে বেশিরভাগ ক্ষেত্রেই ভুল উপায়ে বাসক পাতা ব্যবহার করে হয় বলে এর ঠিকমতো গুণাগুণ পাওয়া যায় না। চলুন দেখে নেওয়া যাক বাসক পাতা ব্যবহারের সঠিক পদ্ধতি এবং তার উপকার। তাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন। সর্দি কাশির সমস্যা রুখে দিতে বাসক পাতার উল্লেখযোগ্য ভূমিকা রয়েছে। বিশেষ করে যারা ঘন ঘন ঠান্ডায় আক্রান্ত হন তারা রোজ সকালে বাসক পাতা ভালো করে ধুয়ে রস করে মধু মিশিয়ে খালি পেটে খেলে বিশেষ উপকার পাবেন। এছাড়া শ্বাসকষ্ট বা হাঁপানি থেকেও উপশম পাওয়া যায়। আয়ুর্বেদ শাস্ত্র মতে প্রায় ৫,০০০ বছর ধরে মানুষের শরীরকে নানা রকম রোগ থেকে বাঁচাতে নিম পাতাকে কাজে লাগানো হয়ে আসছে। কিন্তু নিম গাছের কোন অংশ আমাদের উপকারে লাগে অথবা কিভাবে ব্যবহার করলে এই গাছের উপকার সবচেয়ে বেশি পাওয়া যায়, এই সকল প্রশ্নের উত্তর আমরা এই ভিডিওটির মাধ্যমে খুঁজে পাওয়ার চেষ্টা করব। নিম তেলে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং ফ্যাটি অ্যাসিড, যা আমাদের ত্বক এবং চুলের জন্য ভীষণ উপকারী। নিম পাতা ব্যাকটেরিয়া ও ছত্রাক বিরোধী, তাই ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণের হাত থেকে ত্বককে সুরক্ষিত করতে নিম পাতা খুবই কার্যকরী। এছাড়া ব্রণর সমস্যা থেকে দ্রুত নিস্তার পেতে নিম পাতা বেটে লাগালে উপকার পাওয়া যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে নিয়মিত নিম পাতার সঙ্গে কাঁচা হলুদ ভালো করে বেটে মেখে দেখুন। তবে খেয়াল রাখতে হবে মিশ্রণে নিম পাতার চেয়ে সর্বদা হলুদের পরিমাণ যেন কম হয়। তবে হলুদ ব্যবহার করার পর কয়েক ঘন্টা রোদ এড়িয়ে চলাই ভালো। দাঁতের জন্য নিমের ডাল খুবই উপকারী। মুখের দুর্গন্ধ দূর করতে আর দাঁতের ফাঁকে জীবাণু বা ব্যাকটেরিয়ার সংক্রমণ রোধ করতে নিম বেশ কার্যকরী। কোথাও কেটে বা ছড়ে গেলে অথবা পুড়ে গেলে ক্ষতস্থানে নিম পাতার রস ভেষজ ওষুধের মতো কাজ করে। নিম পাতা রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে রেখে দিতে পারলে
পরবর্তীকালে তা ফেস প্যাক হিসাবে ব্যবহার করা যেতে পারে। মাথার ত্বকের চুলকানির সমস্যায় নিম পাতার রস খুব কার্যকরী একটি উপাদান। নিম পাতার রস মাথায় নিয়মিত লাগাতে পারলে এই চুলকানির সমস্যা কমে যায়। তাছাড়া নিম পাতার রসে চুলের গোড়া শক্ত হয়, চুলের শুষ্কতাও ভালোভাবে কমে যায় এবং নতুন চুল গজাতে শুরু করে। শুধুমাত্র চুলের নয়, ত্বকের যে কোনো চুলকানির সমস্যায় নিম পাতা বেটে লাগাতে পারলে দ্রুত উপকার পাওয়া যায়। গায়ের দুর্গন্ধ বা ঘামের দুর্গন্ধ দূর করতে নিম পাতার রস খুবই কার্যকরী একটি উপাদান। নিয়মিত সামান্য পরিমাণে নিম পাতা খেতে পারলে কোষ্ঠকাঠিন্য সহ নানা লিভারের সমস্যার দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব। এরই সঙ্গে রক্ত পরিশুদ্ধ করতে এবং শরীর থেকে বিষাক্ত ক্ষতিকর উপাদান বের করে শরীর সুস্থ, সতেজ ও রোগমুক্ত রাখতে নিম পাতার রস খুব কার্যকরী। ভিটামিন এ এবং সি সমৃদ্ধ রোজমেরি চুল এবং ত্বকের জন্য ভীষণ উপকারী। এছাড়াও রোজমেরি গাছের বিভিন্ন প্রকার স্বাস্থ্য উপকারিতা রয়েছে। চলুন রোজমেরির এই সকল উপকারিতা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। রোজমেরি হলো অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি যৌগগুলির একটি সমৃদ্ধ উৎস, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে বলে মনে করা হয়। ল্যাবরেটরি গবেষণায় দেখা গেছে রোজমেরি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ, যা ফ্রি র্যাডিক্যাল নামক ক্ষতিকারক কণাকে নিরপেক্ষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইউরোপে রোজমেরি প্রায়শই বদহজমের চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। রোজমেরির পাতা থেকে তৈরি শ্যাম্পু চুলের জন্য প্রচণ্ড উপকারী। এর থেকে তৈরি তেল চুলের অধিকাংশ সমস্যা দূর করে। এর পাতা দিয়ে তৈরি চা বেশ সুস্বাদু। গবেষণা অনুসারে রোজমেরির সুগন্ধ একজন ব্যক্তির ঘনত্ব, কর্মক্ষমতা, গতি এবং নির্ভরতা এবং কিছুটা হলেও তাদের মেজাজ উন্নত করতে পারে। রোজমেরিতে কার্নোসিক অ্যাসিড নামে একটি উপাদান রয়েছে, যা মস্তিষ্কের ফ্রি র্যাডিক্যালের ক্ষতির বিরুদ্ধে লড়াই করতে পারে। রোজমেরি মস্তিষ্কের ক্ষতির বিরুদ্ধে সুরক্ষামূলক বলে মনে করা হয় এবং পুনরুদ্ধারের উন্নতি করতে পারে। রোজমেরি একটি প্রদাহ বিরোধী এবং অ্যান্টি টিউমার এজেন্ট হিসেবে কার্যকর হতে পারে। ইনভেস্টিগেটিভ অপথ্যালমোলজি অ্যান্ড ভিজুয়াল সায়েন্স জার্নালে প্রকাশিত একটি গবেষণায় প্রকাশ করেছেন যে একটি কার্নোসিক অ্যাসিড, যা রোজমেরির একটি প্রধান উপাদান, চোখের স্বাস্থ্যকে উল্লেখযোগ্যভাবে উন্নীত করতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি অন্যদেরকে শেয়ার করবেন। মনে রাখবেন, আপনার একটি শেয়ার হয়তো কারো উপকার হতে পারে।